মশলা উচ্ছে বানানোর জন্য আমরা এখানে উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর ভিতর থেকে সমস্ত দানাও বের করে নিয়েছি। দেখুন আপনারা, ভিতর থেকে সুন্দর করে দানাগুলো বের করে নেওয়া হয়েছে। উচ্ছের মধ্যে আমরা যে মশলার পুরটা দেব তার জন্য আমি ব্যবহার করেছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এটা আমরা একসাথে বেটে পেস্ট করে নেব। এখানে আমাদের আদা রসুনের পেস্টটা হয়ে গিয়েছে। এবার আমরা এই পেস্টের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে দেব। এবারে আমরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমাদের ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমরা উচ্ছের মধ্যে এই মশলার পুরটা ভরে দেব। ততক্ষণে কড়াটা জ্বালাবো এবং তেলটা গরম হতে দেবো। কড়াতে আমরা তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে দেবো। আমরা উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব। এইভাবে আমরা উচ্ছের মধ্যে হালকাভাবে পুরটা ভরে নেব। দেখুন কিভাবে উচ্ছের মধ্যে পুরটা ভরা হচ্ছে। এইভাবে প্রত্যেকটি উচ্ছের মধ্যে পুর আমরা ভরে নেব। যারা উচ্ছে খেতে একদম ভালোবাসেন না তারাও এটা খুবই পছন্দ করবে। এটা এত সুন্দর খেতে লাগে। দেখুন এভাবে উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব। সমস্ত উচ্ছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ভরে নেওয়া হয়েছে। এবার এগুলো গরম তেলে ভাজা হবে। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমরা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। এবার উচ্ছেগুলোকে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো উচ্ছেগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা কড়ার ঢাকনাটি খুলে দেখব উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। উচ্ছেগুলোর এক পাশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমরা একটু উল্টে দেবো। উচ্ছেগুলোর একটা সাইড ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই আমরা উচ্ছেগুলোকে উল্টে দিয়েছি আর একটা সাইড ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে উচ্ছেটা ঢাকা দিয়ে রাখবো। কড়ার ঢাকনাটা এবার খুলবো। দেখুন উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা উচ্ছেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। দেখুন মশলা দিয়ে পুর ভরা উচ্ছে আমাদের তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই সুন্দর খেতে লাগে।